নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে একদম ঝরঝরে এবং খুবই সুস্বাদু সেমুইয়ের রেসিপি শেয়ার করব। সামনেই তো ঈদের দিন সকালবেলা মুগ মিষ্টি তো অবশ্যই করতে হবে। তো এইভাবে তোমরা যদি বাড়িতে সেমুই বানিয়ে ফেলো তাহলে কিন্তু প্রত্যেকেই ভীষণই খুশি হবে। তো আমি কিভাবে এই সেমুইটা ঝরঝরে সেমুইটা বানিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, তাহলেই তোমরা খুব সহজে বুঝতে পারবে আর বাড়িতে এইভাবে পারফেক্টভাবে সেমুইটা বানিয়ে ফেলতে পারবে, যেটা প্রত্যেকেই ভীষণই পছন্দ করবে। আর সেমুইটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে। আর বন্ধুরা চলো তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। তার আগে বন্ধুরা ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়েই ভিডিওটা দেখবে। তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর রেসিপিটা পুরোপুরি দেখার অনুরোধ রইল। রেসিপিটা যদি তোমরা পুরোপুরি দেখো তাহলে আমার মতো করে তোমরাও কিন্তু খুব সহজভাবে এবং এরকম ঝরঝরে সিমই বানিয়ে ফেলতে পারবে। তাহলে আমি কিভাবে বানিয়েছি তাহলে চলো বন্ধুরা ঝটপট শুরু করে দিই। তো বন্ধুরা দেখো, আমি এখানে সবার প্রথমে নিয়ে নিয়েছি সিমইয়ের প্যাকেট। তো সিমইয়ের মধ্যে আছে 2 প্যাকেট সিমই এখানে ব্যবহার করব আমি আজকে। দুটোই প্যাকেট আমি বানাবো, তবে তোমরা নিজেদের পরিমাণ মতো নিয়ে নিবে। আর আমি এবার প্যাকেটটাকে কেটে নিয়ে নিচ্ছি। আর এই সিমইগুলো কিন্তু রোস্টেড সিমই। তো এবার আমি প্যাকেটটাকে কেটে নেব। এবার সিমইটাকে আমি ভেঙে নেব, তবে একদম কিন্তু গুঁড়ো করব না। দেখো আমি এই স্টিকগুলোকে আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু ভেঙে নিতে হবে। একটু বড় থাকলে কিন্তু গোছা গোছা থাকবে, দেখতে ভালো লাগবে। তো 3 টুকরো করে নিচ্ছি আমি। তো বন্ধুরা এবার দেখো সিমইটাকে আমি ভেঙে এবার নিয়ে নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু আমি ভেঙে নিয়েছি। তারপরেই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। আর এখানে আমি সামান্য একটু ঘিয়ের ব্যবহার করব। তো তোমরা চাইলে পুরোটা ঘি কিংবা পুরোটাই এইভাবে সাদা তেলে বানিয়ে নিতে পারো। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার দেখো বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি কিছু ড্রাই ফ্রুট। তার মধ্যে আছে কিছুটা কাজু বাদাম, কয়েকটা আমন্ড বাদাম, আর নিয়েছি কিছুটা পরিমাণ কিশমিশ। তো এবার আমি ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব। তো কিশমিশটা আমি একটু পরেই দেব, প্রথমে বাদাম 2 রকমের দিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারো, পছন্দ মতো বাদাম নিয়ে নিবে। তো আমার হাতের কাছে এখানে আমন্ড আর কাজুটা ছিল, তার জন্য এই 2 রকম বাদামটাই আমি নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি 4 থেকে 5 সেকেন্ড মতো এই বাদাম দুটোকে ভেজে নেব, তারপরেই কিশমিশগুলো এর মধ্যে একসঙ্গে দিয়ে দেব। তো বন্ধুরা 4-5 সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি এখানে কিশমিশ। কিশমিশটাকেও আমি হালকা করে একটু ভেজে নিলাম। তারপরেই দেখো আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা নিয়েছি আমি এখানে, আর নিয়েছি 2 টুকরো দারচিনি, আর নিয়েছি এখানে 4 দানা এলাচ। আর 4টে এলাচের দানা কিন্তু মুখটা আমি এইভাবে কিন্তু একটু খুলে নিয়েছি। আর কাজু কিশমিশ আমি এক সাইডে সরিয়ে রেখে এগুলোকে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো বন্ধুরা মশলাগুলো কিন্তু খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে মশলা থেকে। তারপরেই দেখো সব কিছু একসঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নিলাম বাদাম। এবার দিয়ে দেব আমি সিমই। তো সিমইটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সিমইটা যদিও বা রোস্টেড ভাজা সিমই, তাও ঘিয়ের সঙ্গে একটু ভেজে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর ঘিয়ের সঙ্গে ভাজার জন্য খুবই ঝরঝরে হবে। তো দেখো একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব, তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। 1 মিনিট থেকে 1.5 মিনিট মতো আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখো আমি কিন্তু উল্টে পাল্টে সিমইগুলো আর একটু লালচে করে ভেজে নিয়েছি, তবে খুব বেশি কালার চেঞ্জ করার কিন্তু প্রয়োজন নেই, যেহেতু এটা রোস্টেড সিমই। তো তোমরা যে কোনো সিমই নিতে পারো। তো এমনি যেগুলো একটু মোটা টাইপের সিমই হয় সেগুলো কিন্তু ভাজতে একটু সময় লাগে। তো যেহেতু এগুলো একদমই সরু সিমই, খুব বেশি কিন্তু সময় লাগবে না ভাজার ক্ষেত্রে। দেখো কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে।
তো বন্ধুরা এখানে এবারে আমি দিয়ে দেবো চিনি। আর আমি 2 প্যাকেট সিমইয়ের জন্য এখানে দেখো খুব বেশি কিন্তু এখানে চিনি ব্যবহার করছি না, আমি 4 কাপ মাপ ধরে 1 কাপই এখানে চিনি দিলাম। তবে মিষ্টিটা কিন্তু যে যার পছন্দ মতো দিবে, একটু বেশি মিষ্টি পছন্দ করলে তোমরা অবশ্যই মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। আর সেই সঙ্গে আমি জল দিয়ে দিচ্ছি, দেখো 1 কাপের থেকে একটু কম পরিমাণ জল। তো খুব বেশি জলটা দেবো না, কারণ চিনিটা থেকে এক্সট্রা জলটা বেরোবে যখন চিনিটা গলে যাবে। এবার ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু খুব বেশি জল ব্যবহার করবে না বন্ধুরা, সেক্ষেত্রে সিমইটা একদম গলে যাবে, ঝরঝরে হবে না। জলের পরিমাণটা কিন্তু প্রথমে একটু কমিয়েই দিতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে আমি কিন্তু পরে একটু ব্যবহার করব, যদি প্রয়োজন হয়। তো দেখো চিনিটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখো ভালো করেই কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে ঢাকাটা দিয়ে দেবো, আর ঢাকাটা দিয়ে আমি 2 মিনিট মতো অপেক্ষা করব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখানে মিডিয়াম টু লোয়ের মাঝখানেই রাখছি। তারপরে আমি ঢাকাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা এবার দেখো আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আমি এবার ভালো করে আবারও উপর নিচ করে নেব সিমইটা। আর সিমইটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, আমি হাত দিয়ে আর একটু চেক করে নেব সেমইতে আর জলের পরিমাণ, জলটা দিতে হবে কি না। তো সেমইটা অনেকটা নরম হয়েছে, তবে সামান্য একটু জলের প্রয়োজন আছে। তো এখানে আরও সামান্য একটু জল আমি দিয়ে দেব। তো খুবই কম পরিমাণ জল দিতে হবে, চা চামচের 3 চামচ মতো জল দিলেই কিন্তু এখানে হয়ে যাবে। তবে তোমরা একটু এইভাবে দেখে নেবে সিমইতে জলের পরিমাণ লাগবে কি না। যদি লাগবে তাহলে অবশ্যই দিয়ে দিবে, নাহলে সিমইটা খেতে ভালো লাগবে না। একটু শক্ত থেকে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো সামান্য একটু আমি এখানে জলটা দিয়ে দিই। এবার দেখো বন্ধুরা একদমই অল্প পরিমাণ জল এখানে দিয়ে দিলাম, খুবই কম পরিমাণ জল দিলাম। জলটা বেশি হয়ে গেলে কিন্তু সিমইটা একদমই ঝরঝরে হবে না, সেই জন্য জলটা কিন্তু অবশ্যই দেখে বুঝে দিতে হবে। জলটা দেওয়ার পর ভালো করে আবারও আমি মিশিয়ে নেব। তো বন্ধুরা জলটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো একটা ছোট বাটির হাফ বাটি কোরানো নারকেল। আর এই কোরানো নারকেলটা দিলে কিন্তু এই সিমইটা খেতে ভীষণই ভালো লাগে। তো তোমরা দেওয়ার চেষ্টা করবে, আর না থাকলে স্কিপ করবে। তো আমি এখানে নারকেলটা দেওয়ার পর আবারও ভালো করে একটু উপর নিচ করে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা নারকেলটা দেওয়ার পর দেখো ভালো করেই আমি এখানে মিশিয়ে নিয়েছি। আর এইভাবে ভালো করেই মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে আমি এবার ঢাকা দিয়ে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। এতে ভালোভাবে কিন্তু সিমইটা সেদ্ধ হয়ে যাবে আর একদমই রেডি হয়ে যাবে। তো বন্ধুরা এখানে আমি 4 মিনিটের পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবার কিন্তু সিমইটা একদমই রেডি হয়ে গেছে। তো আমি আবারও একবার উপর নিচ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে সিমইগুলো। হাত দিয়ে একটু দেখে নেব সিমইটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে সিমইটা সেদ্ধ হয়ে গেছে আর একদমই ঝরঝরে হয়েছে। তো উপর নিচ করে নিচ্ছি ভালো করে, একটু এইভাবে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে যেগুলো একটু দলা ধরে গেছে সেগুলো যাতে খুলে যায়। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই সিমইটা একদমই ঝরঝরে হয়ে যাবে। তো দেখো যতটুকু পরিমাণ একটু দলা ভাব মনে হচ্ছে সেটা কিন্তু একদমই থাকবে না। এইভাবে একটু খুন্তি দিয়ে একটু খুলে খুলে দিতে হবে। আর তোমরা চাইলে কাঁটা চামচ, একটা হাতে কাঁটা চামচ ধরেও এইভাবে ছাড়িয়ে নিতে পারো। আর বন্ধুরা দেখো আমি কাঁটা চামচ দিয়েও এইভাবে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে তোমরা ছাড়িয়ে নিতে পারো। তবে আমার যতটা পরিমাণ এখানে সিমইটা ঝরঝরে হয়েছে, আমার কিন্তু এখানে কাঁটা চামচের প্রয়োজন নেই, শুধুমাত্র তোমাদের দেখানোর জন্যই আমি এইভাবে একটু দেখিয়ে দিলাম। তো সিমইটা কিন্তু একদমই ঝরঝরে হয়েছে। আর এইটা ঠান্ডা হয়ে গেলেও আমি তোমাদের দেখাবো কতটা পারফেক্টভাবে সিমইটা হয়েছে। তো এবার আমি এই অবস্থায় ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা এখানে আমি বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি। তো বন্ধুরা আমি এখানে এবার একটা প্লেটের মধ্যে সিমইটা সার্ভ করে নিচ্ছি। আর সিমইটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো তোমরা দেখো সিমইটা কতটা ঝরঝরে হয়েছে। একটাও সিমই কিন্তু
অন্যের গায়ে লেগে নেই, একদম ঝরঝরে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সিমইটা কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে আর একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। দেখো বন্ধুরা, আমি একটা প্লেটের মধ্যেই তুলে নিচ্ছি এইভাবে। তো বন্ধুরা, একটা প্লেটের মধ্যে আমি সুন্দর করেই তুলে নিয়েছি আর সাজিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, ভীষণই লোভনীয় হয়েছে দেখতে। দেখো আমি একটু কাছে নিয়েও তোমাদের দেখাচ্ছি, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা এটা কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে। একদম কিন্তু পারফেক্টভাবে সিমইটা রেডি হয়েছে। তো বন্ধুরা, আমার এই আজকের সিমইয়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে যদি আমার রেসিপির মধ্যে তোমাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে তোমরা শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে।